ইয়াসফি আম খাবে, সেই জন্য আম পেড়ে দিতে এসেছি। মানে আম পারবো। আর এটা হচ্ছে আমাদের কাঁচা মিঠা গাছের আম। আমগুলো বড় হয়নি, খুব একটা ছোট, তারপরে সে জেদ ধরছে, সেজন্য তাকে একটা আম পেড়ে দিব। এখন পাবো কিনা জানি না হাতে। এই যে একটা আম পাড়া হয়েছে, সেটাও কিন্তু আমার বড় ছেলে ঢিল দিয়ে পেড়েছে, কারণ ছিঁড়া যাবে না, গাছটা কিন্তু অনেকটা উঁচুতে। আর আমার বড় ছেলে আম ঢিল দিয়ে পারছে। আম পড়েছে, কিন্তু কোথায় পড়েছে এটা এখন খুঁজছে, পাচ্ছে না। ইয়াসফি আম খাবে? আঠা আছে, দাদা পরিষ্কার করে দিক আঠা। এটা নাও, এটা নাও তত সময়। এটা কি আব্বা? মিঙ্গো। আমার ছেলে কিন্তু একটা আমও খাবে না, শুধু আম দেখে আনন্দ করছে। সে কিন্তু একটা আমও খায় না। তার বয়সে আজ পর্যন্ত সে এক পিচও আম খেয়ে দেখেনি যে আমটা খেতে কেমন স্বাদ। অথচ আমাদের কিন্তু অনেকগুলো আম গাছ আছে। এই যে এইদিকে এটা হচ্ছে আমরুপালি আম। এবার খুব একটা আম কিন্তু ধরে না। এদিকে এখন দুইজন বসেছে আম খাওয়ার জন্য। আর ওইদিকে আমার বর মাছ ধরছে, পুকুর পাড়ে বসে আছি আমরা। গরমের ভিতরে একটু বাতাস হচ্ছে, সেই জন্য বাইরে বসে আছি। আর পুকুর থেকে কিন্তু পুঁটি মাছ ধরা হচ্ছে। আর এইদিকে ফুটে আছে বেলি ফুল। এই বেলি ফুলের গন্ধটা কিন্তু অনেক সুন্দর, আর ফুলটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ওটা কি? পুঁটি মাছ ধরতে এসে একটা ছোট্ট মাছ পেয়েছে, আর সেটা দেখেই আসি অনেক আনন্দ করছে। পা দেয় না মাছে। আর এই ফুলগুলো কিন্তু আগে যখন ছোট ছিলাম, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ ছিল এই ফুলগুলো উঠিয়ে নিয়ে এসে মালা গাঁথা। প্রতিদিনের কাজ ছিল। আর এখন সেই দিনগুলো কিন্তু অনেক মিস করি। যেমন ছোটোবেলা আম পেড়ে খাওয়া, ফুল তোলা, মাছ ধরা, এগুলো কিন্তু সবই শৈশবের স্মৃতি। আর এখন শৈশবগুলো কিন্তু অনেক অনেক মিস করি। এই যে পুঁটি মাছ মাত্র এই কয়েকটা মাছ পেয়েছে। এইদিকে আনাববাবু বিড়াল নিয়েও চলে এসেছে মাছ ধরা দেখতে। আর উপরে আসছে ইয়াসফি। পুঁটি মাছ ধরা হয়েছে, এইভাবেই কিন্তু সবগুলো পুঁটি মাছ ধরা হচ্ছে। তো শেষ পর্যন্ত দেখাবো কতগুলো পুঁটি মাছ ধরা হয়েছে। আর এইদিকে বিড়াল মশাই মাছ দেখে তো পুরাই পাগল হয়ে গেছে। এখন তার ছটফটানি শুরু হয়ে গেছে মাছ খাওয়ার জন্য। পুকুর পাড়ে বসে থেকে গাছ থেকে টাটকা পেড়ে রাখা আম খাচ্ছি। আমার বর ধরছে পুকুরে মাছ, আর আমি পুকুর পাড়ে ঘাটে বসে থেকে খাচ্ছে। আমার এইভাবে আম খাওয়ার মজাই কিন্তু। ইয়াসফি কি করিচ্ছ? মাছ হচ্ছে না, আমি ধরবো তাই? ইয়াসফির বড়শিতে মাছ হচ্ছে না, মানে মাছ উঠছে না। ইয়াসফি কতগুলো মাছ ধরেছে দেখুন। এগুলা কে ধরেছে? ইয়াসফি, আমি ইয়াসফি ফিশ মাছ ধরেছো? তাই দেখাও তোমাকে দেখি। ফিশ কি করবে, খাবে? তুমি ফিশ খাও? মিথ্যা কথা। মাছ খাও না তুমি। আমি ইয়াসফি ফিশ, মানে ইয়াসফি ফিশ ধরেছে সেটাই বলছে আমি ইয়াসফি ফিশ। তুমি মাছ বালতিতে উঠাও। তুমি বেবি? আমার ছেলে নাকি বেবি, সে মাছ উঠাতে পারবে না, সেজন্য আমাকে দিয়ে উঠাচ্ছে। আর আজকে কিন্তু একদমই মাছ পাচ্ছে না, মনে হয় শুক্রবার, সবার সঙ্গে সঙ্গে মাছগুলো মনে হয় আজকে ছুটিতে গিয়েছে। এইদিকে বাবা মাছ ধরছে, আর ছেলে বসে থেকে আম কেটে খাচ্ছে। আর এই হচ্ছে আমাদের দিঘি, যেখানে মাছ ধরা হচ্ছে। তো কার কার এরকম মাছ ধরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বর আজকে খাবে আম দিয়ে ডাল, সেই জন্য আমি ছাদের উপরে চলে এসেছি আম পাড়ার জন্য। এখান থেকে আমি আম পেড়ে নিলাম ডালের জন্য। ডালের জন্য কিন্তু বেশি আমের প্রয়োজন হয় না, 2টা আম পেড়েছি, এটাই কিন্তু এনাফ। কিন্তু একটা আম দিলে কিন্তু ডাল অনেকটা টক হয়ে যাবে। এরকম আম ডাল কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্টে জানাবেন। চলুন ডালটা রান্না করেই ফেলি।